দর্শক, রাত পোহালেই যখন নতুন সরকার শপথ নিতে চলেছে তখন প্রশ্ন চতুর্দিকে উঠছে যে শপথের প্রথম সকালবেলাতেই শপথের একটা পর্যায়ে থাকার কথা জুলাই সনদ অনুযায়ী। সেটা হচ্ছে সংসদ সদস্যরা দুইটি শপথ নেবেন, সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং 180 দিন তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগবেন। যদি না পারেন তাহলে 290 দিনের মধ্যে অটোমেটিকলি জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরকম হাস্যকর ব্যাপার জুলাই সনদে লিখে গিয়েছেন প্রফেসর আলী রিয়াজ। সেইটাকে কেন্দ্র করেই প্রশ্ন উঠেছে যে জুলাই সনদ বাস্তবায়ন তাহলে কোন পথে? আমরা রাত পোহালেই কি সংসদ সদস্যদের দুইটা শপথ দেখছি? তারা কি এমপির পাশাপাশি সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবেও শপথ নিচ্ছেন? শপথ নিলে সংবিধানের কোন ধারা অনুযায়ী শপথ নেবেন সেটা কি সংবিধানে আছে? সংবিধানের বাইরের কোনো কিছু করার এখতিয়ার কি কারোরই রয়েছে? নতুন সরকার কি ইচ্ছা করলেই সংবিধান ভায়োলেট করতে পারবে? এই প্রশ্নগুলো উঠছে। আর এই প্রশ্নগুলো যখন উঠছে তখন কি জবাব দিচ্ছেন বিএনপি নেতা, বিএনপির খুবই ডাকসাইটে নেতা এবং ভাবা হচ্ছে বিএনপির পরবর্তী মহাসচিব সালাউদ্দিন আহমেদ, তিনি কি বলছেন? তার কথাতে কি এরকমটা মনে হচ্ছে যে জুলাই সনদ শুরুতেই বড় ধাক্কা খেলো এবং এই সনদ বাস্তবায়নের কোনো রকমের কোনো সম্ভাবনা থাকছে না? চলুন আলোচনা করে দেখি এই ভিডিওতে কি হতে চলেছে আদৌ। দর্শক, বলছিলাম এমপিরা দুইটি শপথ নেবে কিনা জুলাই সনদে প্রফেসর আলী রিয়াজ সেটা লিখে গিয়েছেন। যদিও প্রফেসর আলী রিয়াজ পৃথিবীর বিখ্যাত সংবিধান বিশেষজ্ঞ, পৃথিবীর বিখ্যাত আইনজ্ঞ হিসেবে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা সবাই বুঝে গেছি তার শুভঙ্করের ফাঁকি। তিনি সংবিধান বিরোধী অনেক কিছুই এখানে লিখে যাওয়ার চেষ্টা করেছেন। যেমন সাংবিধানিক পরিষদ হিসেবে শপথ নেয়া, সাংবিধানিক পরিষদ হিসেবে শপথ নেয়ার কোনো এখতিয়ার কিংবা শপথ পড়ানোর কোনো এখতিয়ার কারো নেই বর্তমান সংবিধানের আলোকে। সালাউদ্দিন আহমেদ কি বলছেন চলুন তাকে নিয়ে খবরটা দেখে নিই। প্রথম আলো তাকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ করেছে। সেখানে বলা হচ্ছে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সালাউদ্দিন বললেন, এতগুলো হয়ের পরে হলে হতে পারে। অর্থাৎ তার কথাতে অনেকগুলো যদি কিন্তু রয়েছে। যদি এটা হয়, যদি ওটা হয়, যদি এভাবে হয়, যদি ওভাবে হয়, অনেকগুলো যদি কিন্তুর পরে যদি হয় তাহলে হতে পারে, এভাবে বলেছেন। তার মানে তিনি এক ধরনের ব্যঙ্গই করেছেন ব্যাপারটাকে। কি বলছেন তিনি? অনেকগুলো হয়ের পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ হলে হতে পারে বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে অর্থাৎ সংবিধান ধারণ করে, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় অর্থাৎ সংশোধন হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফর্ম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। তিনি একেবারে স্পষ্ট বলেছেন। তাহলে ব্যাপারগুলো কি? যদি এটা সংবিধান ধারণ করে অর্থাৎ এটা যদি সংবিধানে থাকে, অথবা সেই মর্মে সংশোধন হয়, যদি সংবিধান সংশোধন হয়, সংসদ সদস্যরা 2/3 ভোটে যদি সংবিধান সংশোধন করেন, সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে যদি ফর্ম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা যদি সংবিধানে নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে অর্থাৎ এতগুলো যদির পরে যদি হয় সাংবিধানিক পরিষদের শপথ, তাহলে হতে পারে, সেই কথাটা বলেছেন। তার মানে তিনি স্পষ্ট বলে দিলেন সাংবিধানিক পরিষদের শপথ হচ্ছে না। তিনি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। এরই প্রেক্ষিতে একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেয়ার কথা যেটা জুলাই সনদে রয়েছে সেটা নিয়েই কথা হয়েছে। নির্বাচিতদের দুটি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়, কিন্তু বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এই শপথ নেবেন কিনা তা নিয়ে সংশয় আছে। কারণ দলটি মনে করে বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নেই। বিদ্যমান সংবিধানের 3য় তফসিলে বিভিন্ন পদের শপথের ব্যাপারে বলা আছে, সেখানে সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয় লেখা নেই।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলো জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা। আগামীকাল সকাল 10টায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সাংবিধানিকভাবে স্পিকার বা ডেপুটি স্পিকার অ্যাভেলেবল না থাকলে বা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি না থাকলে দ্বিতীয় বিকল্প হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পড়াবেন। সেই হিসেবে সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করাবেন, এটা তার সাংবিধানিক এখতিয়ার। সালাউদ্দিন আহমেদের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশ পরিচালনায় বিএনপি সরকারের সামনে অনেকগুলো বড় চ্যালেঞ্জ, এই ব্যাপারগুলো বলেছেন। সালাউদ্দিন আহমেদ যেটা স্পষ্ট করেছেন সেটা হচ্ছে যে যেটা সংবিধানে নেই, যেটা সংবিধানের তফসিলে লেখা নেই, যেটা সংবিধান বিরোধী, সেটা বিএনপি করবে না। তার মানে এই সরকারের একটা ইচ্ছা থাকলেও সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে এমপিদের শপথ সেটা হচ্ছে না। তার মানে শুরুতেই একেবারে নতুন সরকারের আগমনের শুরুতেই জুলাই সনদ বড় ধাক্কা খেলো এবং অনেকে বলছেন যে এভাবেই প্রতিটি ধাপে ধাপে জুলাই সনদ ধাক্কা খাবে এবং জুলাই সনদের যে যে বিষয়ে বিএনপি আপত্তি, নোট অফ ডিসেন্ট, প্রয়োজনীয়তা নেই, এই নোটগুলো রেখেছে তার একটিও বাস্তবায়ন হবে না, যার মধ্যে উচ্চকক্ষও রয়েছে। সম্ভবত উচ্চকক্ষও হচ্ছে না, পিআর পদ্ধতিতে সদস্য নির্বাচন তো অনেক দূরের কথা। জুলাই সনদের যেই স্বাক্ষর অনুষ্ঠানে তারা অংশ নেয়নি, এমন অভিমান করলো মনে হলো যেন এটা নিয়ে তোলপাড় হবে, কেউ কোনো পাত্তাও দেয়নি। খুবই অবাক করা একটা খবর যে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই সনদ স্বাক্ষর করবে এনসিপি। যেই সনদের উপর সবাই স্বাক্ষর করে ফেললো, তার ভিত্তিতে নির্বাচন হলো, হয়তো ওই জুলাই সনদের উপর ভিত্তি করে আবার আলাদা শপথ হবে। এখন এসে এনসিপি স্বাক্ষর করবে। এই স্বাক্ষরের মানে খুবই খেলো একটা টাইপের, তারা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে। জুলাই সনদের যেই স্বাক্ষর অনুষ্ঠানে তারা অংশ নেয়নি, এমন অভিমান করলো মনে হলো যেন এটা নিয়ে তোলপাড় হবে, কেউ কোনো পাত্তাও দেয়নি। গেল পিছায়, নির্বাচন হয়ে গেল, ওই ঐক্যমত্য কমিশনের মেয়াদও শেষ। এখন তারা মানে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকেই তো বোধহয় তার শেষ। এটা হলো একটা তার আশ্রয় প্রশ্রয়, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার হয়তো প্রতিফলন, নতুবা এইভাবে সুযোগ নেয়ার আলাদাভাবে কোনো স্কোপই নেই। এনসিপির জন্য এই সুযোগটা কেন দেওয়া হচ্ছে আমি এটা বুঝলাম না। তারেক রহমান ভালো, এটা মেইন অপোজিশন, জামাতে ইসলামীর আমিরের সাথে তার বাসায় যে সৌজন্য সাক্ষাৎ করছে এটাই যথেষ্ট। এই যে এনসিপির ওখানে গেল, তারপরে ইসলামী আন্দোলন ওখানে আজকে যাচ্ছে, এগুলি যে একটা ব্যালেন্স করতেছে, নতুবা এনসিপির ওখানে যাওয়ার মতন কোনো কারণ নেই। কারণ এনসিপির নেতাদের বক্তব্যগুলো দেখেন আর জামাতের নেতারাও সমালোচনা করছে, কিন্তু এরা যেভাবে তারেক রহমান বলে তাকে খুনি, চাঁদাবাজ, আরো কত কি মজলুম ছিল, মজলুম এখন গেছে জুলুম, হ্যাঁ, তারপরে হলো বাংলার কি যেন অভিবাসন দিল মার্টিন লুথার কিং হিসাবে যেভাবে গলা মিলাইলো বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে, এটা অবাক করা কাণ্ড যে এই তরুণরা রাজনীতিতে কোনো শ্রদ্ধা নেই, সম্মান নেই, যেভাবে মির্জা আব্বাসের সাথে বেয়াদবি করলো। তারপরে উক্তিগুলি কি ভয়ঙ্কর সব উক্তি ছিল। একটা নামেরও তো একটা ইয়ে আছে, একদম সুজা তারেক বলে যেভাবে, যাক এগুলো আর বলতে চাই না। এত কিছুর পর আবার সেই ডক্টর ইউনূস, তার কৃতজ্ঞতা যে তার কারণে তিনি এই প্রধান উপদেষ্টা থাকতে পারছেন এতদিন, অনুকূল পরিবেশ থাকলে তো আরো অনেকদিন থাকতেন। যাই হোক, সেই নিয়ে জুলাই সনদ স্বাক্ষর করাচ্ছে। এটা আমি মনে করি যে এনসিপির তো দেউলিয়া তো বটেই, এবং এই দেউলিয়াপনা
রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করতেছে। কতদিন পৃষ্ঠপোষকতা থাকবে জানি না, ডক্টর ইউনূস না থাকার পর তখন যে কঠিন পরিস্থিতি হবে এনসিপির জন্য, সেটা কিভাবে তারা অতিক্রম করবে সেটা দেখার বিষয়। এনসিপি আলাদা একটা এন্টিটি হিসেবে থাকলে অনেক দূর যাইতে পারত, কিন্তু এখন দেখেন তাদের মানে বাল বা মানে চলনে বলনে সমস্ত কিছুই হচ্ছে জামাতকে অনুসরণ করা। জামাত যে স্লোগানগুলো দেয়, ইনসাফ, ইনকলাব, ঠিক সেগুলি। অর্থাৎ একটা ধর্মীয় রাজনীতি। তো জামাত ইসলাম ঠিক আছে, তার নীতিতে তারা ঠিক আছে, আমি বলবো তারা যেহেতু ধর্মীয় রাজনীতি করে, তারা তার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন না, তাদের স্বপ্ন হচ্ছে ইসলামিক রাষ্ট্র। তো সেই হিসেবে তারা তাদের পথে আছে, কিন্তু দেখেন পিছু পিছু হাঁটছে এনসিপিও। ঠিক তাদের যেই কথা, তাদের যে বক্তব্য, তাদের যে স্লোগান, সেটাকে অনুসরণ করে যাচ্ছে। তাই যেতে যেতে যেটা হবে, এখন তো 6টায় এমপি পাইছে, শোনা যাচ্ছে যে বিরোধী দলের উপনেতা নাহিদ ইসলাম হবে। সেটাও একটা কৌশল জামাতের, যে তাদেরকে মানে তাদের বোতল বন্দি করে তরুণ সমাজকে দেখানো যে দেখো তরুণ সমাজ আমার সঙ্গে আছে, এবং তাদেরকে দিয়ে মূল বিএনপিকে যত মানে উৎপাত করা, উত্তক্ত করা, কটূক্তি করা, সমস্ত কিছু করাবে কিন্তু এই এনসিপি কে দিয়ে। মানে এটা মনে করেন শিবিরের আর একটা ভাইরা ভাই হিসেবে জামাত ইসলাম ব্যবহার করবে। ফলে এনসিপি মানে কতদূর এগোতে পারবে ভবিষ্যতে। মানে একসময় জাতীয় পার্টি কিন্তু এরকম বিশাল ছিল, তো আওয়ামী লীগের সাথে ক্ষমতা শেয়ার করতে করতে আজকে কিন্তু শেষ, একটা আসন্ন নাই তাদের। এনসিপিও কিন্তু ওই জামাতের সাথে চলতে চলতে পুরো এক মানে বডিটা ঢুকে যাবে আর কি জামাতের মধ্যে। এটা হয়তো সময় বলে দেবে দর্শক।